ছোট্ট বন্ধুদের জন্য রইল একটি মজার, দুঃসাহসিক, রহস্যময় আর সাসপেন্সে ভরা গল্প। ভুতুড়ে হাসির রহস্য। পিকলু ছিল এক পাকা গোয়েন্দা। যদিও তার বয়স মোটে ৮ ছিল, তার কাছে ছিল একটা চকচকে ম্যাগনিফাইং গ্লাস আর একটা ছোট নোটবুক। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল মিকলু, যে ছিল একটু ভীতু কিন্তু দারুণ সাহসী। গরমের ছুটিতে পিকলু আর মিকলু তাদের দাদুবাড়ি গেল। দাদুবাড়িটা ছিল একটা পুরনো গ্রামের ধারে, যেখানে সন্ধে নামলেই ঝিঁঝি পোকা ডাকত আর শিয়াল হলো দিত। একদিন দুপুরে দাদু বললেন, জানিস তোরা, আমাদের বাড়ির পেছনের আমবাগানে নাকি গভীর রাতে ভূতেরা হাসে। হা 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 করে এমন হাসি যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। মিকলু ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু পিকলুর চোখে তখন নতুন রহস্যের ঝলক। ভূত? ধুর দাদু, ভূতেরা হাসে নাকি? পিকলু বলল। সেদিন রাতে সবাই যখন ঘুমিয়ে কাঁদা, পিকলুর চোখে ঘুম নেই। মিকলুও ভয়ে ভয়ে পিকলুর পাশে শুয়ে আছে। ঘড়িতে ঠিক রাত 2টো বাজতেই হঠাৎ তাদের কানে এল একটা অদ্ভুত হাসির আওয়াজ, হা 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 হা, হি হি হি, হো হো হো। হাসিটা এতটাই বিকট আর অদ্ভুত ছিল যে মিকলু ভয়ে কাঁপতে শুরু করলো। পিকলুর বুকটাও ধুকপুক করছে, কিন্তু সে দমল না। সে চুপি চুপি বিছানা থেকে নেমে জানালার বাইরে তাকাল। চাঁদের আলোয় দেখলো আমগাছের ডালে একটা সাদা মতো কি যেন নড়ছে, আর সেখান থেকেই হাসির আওয়াজটা আসছে। পিকলুর মনে হলো এবার সত্যি সত্যি ভূত দেখছে। পিকলু সাহসে ভর করে মিকলুকে টেনে তুলল। দুজনে মিলে টর্চ নিয়ে চুপি চুপি আমবাগানের দিকে এগোল। হাসির আওয়াজটা আরো স্পষ্ট হচ্ছে। যখন তারা আম গাছের কাছাকাছি গেল, টর্চের আলো ফেলতেই দেখল ভূতের বদলে গাছের ডালে বসে আছে একটা সাদা ধবধবে পেঁচা, আর সেই পেঁচাটাই মিটিমিটি চোখ বুজে অদ্ভুতভাবে হাসছে। মিকলু তো হাসতে হাসতে গড়িয়ে গেল। পিকলুও প্রথমে একটু অবাক হলো, তারপর সেও হেসে ফেলল। পেঁচাটা তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডানা ঝাপটে উড়ে গেল। পরের দিন সকালে দাদু, পিকলু আর মিকলু সবাই মিলে পেঁচার হাসির গল্পটা বলল। দাদু তো হেসেই অস্থির। পিকলু বুঝল, অনেক সময় ভয় পাওয়ার মতো ব্যাপারগুলো আসলে মজার ঘটনা হয়, যদি আমরা সাহস করে সেগুলোর পেছনে ছুরি। আর মিকলুও শিখল যে সাহস থাকলে ভূত বলে কিছু নেই, থাকে শুধু ভুল বোঝা কিছু আওয়াজ। সেই দিন থেকে ভুতুড়ে হাসির রহস্য গল্পটা তাদের দুজনের কাছে একটা দারুণ মজার স্মৃতি হয়ে রইল। গল্পটা তোমার কেমন লাগলো?